2 দিন কিছুটা কম থাকলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় শনিবার থেকে সারা দেশে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 20 জুলাইয়ের পর বঙ্গোপসাগরে দেখা দিতে পারে নিম্নচাপ। তবে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, টানা ভারী বৃষ্টি না হলে বড় বন্যার শঙ্কা নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশের আকাশ মেঘে ঢাকা। বুধবার রাজধানীতে বৃষ্টি হয়েছে 80 মিলিমিটার। তবে চট্টগ্রাম বিভাগে চলছে অতি ভারী বৃষ্টি। ফেনীতে মঙ্গলবার পর্যন্ত 550 মিলিমিটার বৃষ্টি হলেও বুধবার হয়েছে 82 মিলিমিটার। তবে বান্দরবান, নোয়াখালীতে 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টির পরিমাণ আগামী 2 দিন কিছুটা কমতে পারে। তবে শনিবার সন্ধ্যা থেকেই সারা দেশেই বাড়বে বৃষ্টি। আগামী 19 তারিখ পর্যন্ত এইরকম লঘুচাপ সিস্টেম ঘনীভূত হয়ে যে নিম্নচাপে তৈরি হবে তার কোনো সম্ভাবনা নেই। তবে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে 12 তারিখ সন্ধ্যা থেকেই আবার পুনরায় সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, চট্টগ্রাম বিভাগের নদ নদীর পানি বাড়ছে। ফেনীর মুহুরী, সেলোনিয়া ও চট্টগ্রামের হালদার পানি শনিবার পর্যন্ত বিপদসীমার ওপরে থাকবে। ফেনী জেলাতে বন্যা পরিস্থিতি বিরাজ করছে, যেটি আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে উন্নতি লাভ করতে পারে এবং একই সাথে চট্টগ্রাম বিভাগের হালদা নদী অববাহিকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। আমরা আশা করছি যে পরবর্তীতে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসলে এখানে বন্যা ঝুঁকি কম। বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও বলছে, পদ্মা ও মেঘনার পানি কয়েকদিন বাড়তে পারে। তবে এই সময়ে উজানের বৃষ্টির সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে দেশে বড় বন্যার প্রকোপ খুব বেশি নেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।